আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তোমরা জান্নাতের অধিকারী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান নাতের আসর। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের হৃদয়কে প্রশান্ত করতে পারি কালামে পাক শ্রবণ করে, হামদে বারি তালা শুনে, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম শ্রবণ করে, পাশাপাশি বিভিন্ন বুজুর্গানে দ্বীনের আলহামদুলিল্লাহ শানে মানকাবাত পড়া হয়। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এত সুন্দর নাতের আসর অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আজ আমাদের মাঝে ইনশাল্লাহ নাতখারাও উপস্থিত আছেন। ইনশাল্লাহ আমরা নাতখাদের থেকে সুন্দর সুন্দর কালামে পাক শ্রবণ করব। আশা করি ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন, কোথাও যাবেন না, মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফের পাঠের অগণিত ফজিলত বরকত রয়েছে। আমার আকা হুজুর পুন্নু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপর দরুদ শরীফ পাঠ করলে শুধু দুনিয়া নয়, আখিরাতে, কবরে, আমাদের সকল কাজকর্মে, সকল জায়গায় প্রশান্তি পাওয়া যায়, বরকত পাওয়া যায়। সেভাবে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপর যদি আমরা দরুদ শরীফ পাঠ করার অভ্যাস করে নিই, ইনশাআল্লাহ বরকত আর বরকত। আমরা বেশিরভাগ সময় অনেক কিছু কোথাও রেখে ভুলে যাই। ভুলে যাওয়া এটি আমাদের জন্য একটি কমন রোগ হয়ে যায়। কোথায় কি রাখি মনে থাকে না। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা কোনো কিছু রেখে ভুলে যায়, তারা আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করতে করতে কোনো কিছু খুঁজলে আল্লাহ তাআলার দয়ায় তার স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমার নাতের আসর অনুষ্ঠানে দুজন নাতখা আলহামদুলিল্লাহ মেহমান হয়ে এসেছেন, নাসির ভাই আর রমজান ভাই। দুজনকে আপনারা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মধ্যে সবসময় দর্শকদেরকে উৎসাহ দেওয়ার জন্য, দর্শকের অন্তরকে কালামে পাক দ্বারা অন্তরে ইলম এবং নূরের আলোয় আলোকিত করার জন্য সর্বদা প্রস্তুত থাকেন। তো ইনশাল্লাহ আজও আমরা ইনশাল্লাহ তাদের কাছ থেকে নাতে পাক, কালামে পাক, ইনশাল্লাহ হামদে বারি তারা, হামদে মানকাবাত ইনশাল্লাহ শোনার সৌভাগ্য অর্জন করব। সাথে সাথে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ একটা কথা বলি, আলহামদুলিল্লাহ অগণিত আশিকের রসুল, যার কালামে পাক শুনে ইশকের রসুল অন্তরের মধ্যে সৃষ্টি হয়, হ্যাঁ, তিনি হচ্ছেন ইমাম আহমদ রাজা খান আলা হজরত, যিনাকে আমরা বলে থাকি এমন এক আশিকের রসুল, যিনার কথায় ইশক, যিনার কালামে ইশক, যিনার ধরনে ইশক, ইশকের রসুল নিয়ে যিনার উঠা বসা, ছোটোবেলা থেকেই যিনি ইশকে রসুলের উপরে নিজেকে নিমজ্জিত করেছিল। আসুন ইনশাল্লাহ আজকে চেষ্টা করব আলা হজরতের লিখিত কালামগুলো পড়ে আমরা আলা হজরতকে স্মরণ করার চেষ্টা করব। পাশাপাশি আলা হজরতের কালামে পাক শ্রবণ করে করে আশিকান রসুলরা যে নবীর প্রতি দেওয়ানা হয়ে গিয়েছে, এই সকল কালামে পাক ইনশাআল্লাহ আমরা ইস্তেগাসা শোনার চেষ্টা করব সম্ভব হলে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার তৌফিক নসিব করুক, আর আলা হজরতকেও স্মরণ করার, আজকের নাতের আসরের মাধ্যমে আলা হজরতকেও স্মরণ করার তৌফিক নসিব করুক। আসুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আর দীর্ঘায়ু না করে আমার কথাকে কালামে পাকের দিকে যাই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আচ্ছা ইনশাআল্লাহ শুরু করি, রমজান বেকে দিয়ে শুরু করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু 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 আলাইহি ওয়াসাল্লাম,
sallallahu alayhi wa sallam, sallallahu alayhi wa sallam, sallallahu alayhi wa sallam, sallallahu alayhi wa sallam, sallallahu alayhi wa sallam. ہم بھی مدینے جائیں گے آج نہیں تو کل سہی، ہم بھی مدینے جائیں گے آج نہیں تو کل سہی، ہم بھی مدینے جائیں گے آج نہیں تو کل سہی. صلی اللہ علیہ وسلم، صلی اللہ علیہ وسلم، صلی اللہ علیہ وسلم، صلی اللہ علیہ وسلم، صلی اللہ علیہ وسلم. اللہ 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 اللہ. حسبي ربي جل الله ما في قلبي غير الله، حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله، لا إله إلا 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 الله. الله 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 بولو الله 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 بولو الله 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 بولو الله الله الله. তুমি মালিক জলস্থলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তুমি মালিক তুমি খালিক তুমি মালিক জিন মনোবের ইয়া আল্লাহ ও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ও ইয়া আল্লাহ. তুমি মালিক জলস্থলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তুমি মালিক জিন মনোবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ. তুমি খালিক জিন মনোবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ. আল্লাহ 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 বলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ. তুমি অনন্ত তুমি অনাদি মওলা 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 মওলা. তুমি অনন্ত তুমি অনাদি তোমার নাম আলিম আলী, তুমি অনন্ত তুমি অনাদি তোমার নাম আলিম আলী, তোমার সত্তা ঊর্ধ্বে সবার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ. তোমার সত্তা ঊর্ধ্বে
আল্লাহ বলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু বলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু ক্ষমা করে দাও ইয়া আল্লাহ ক্ষমা করে দাও ক্ষমা করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ক্ষমা করে দাও আত্মারকে মওলা ক্ষমা করে দাও আত্মারকে মওলা দোহাই তোমার নবীর উসিলা দোহাই তোমার নবীর উসিলা যিনি সকল নবীদের সরদার ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা হামদে বারি তারা শ্রবণ করেছি, আল্লাহ তাআলার গুণ গান শুনেছি। এমন সময়গুলো আমরা পার করছি যে প্রতিটি সময় যেন আমাদের জন্য একটি নাড়া দিচ্ছে যে তোমার হায়াত চলে যাচ্ছে, হায়াত চলে যাচ্ছে। যেমনটি দেখুন, আজ আপনার আশেপাশের অনেকের খবর নিয়ে দেখুন, কেউ না কেউ ইন্তেকাল করেছেন, আবার কেউ না কেউ ভূমিষ্ঠ হয়েছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে এই জন্ম মৃত্যুর খুশি আর দুঃখ এগুলো আশেপাশে কিন্তু ঘটে যাচ্ছে, কিন্তু আমাদের মনে এই চিন্তা বেদনা নেই যে আমার এতটুকু হায়াত আমি পেয়ে গিয়েছি, এতটুকু আমার ভূমিষ্ঠর পর আমি আজ কারো 10 বছর, কারো 15 বছর, কারো 20, 30, 40 বছর হয়ে গিয়েছে, এখনও আমি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের ভালোবাসা অন্তরে পোষণ করতে পারলাম না। এখনও আমার এমন ভাইয়েরা রয়েছেন যারা ইশকে রসুলে পড়ে বা মদিনায় যাওয়ার জন্য আকুল ব্যাকুল হয়ে 2 ফোঁটা চোখের পানি অশ্রু ঝরল না। এই অশ্রু ঝরার একটি মাধ্যম হচ্ছে কালামে পাক শ্রবণ করা। যত বেশি কালামে পাক শ্রবণ করব, যত বেশি নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম শ্রবণ করব, তত আমাদের অন্তরে ইশকে রসুল বাড়তে থাকবে, রসুলের ভালোবাসা নিয়ে আমরা চলতে পারবো। যেমনটি আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি ছোট বয়স থেকেই প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রতি ভালোবাসা, অকাঠ্য ভালোবাসা ছিলেন, এবং তিনার ভালোবাসায় পড়ে ইলমে দ্বীনের দিকে তিনি সবসময় অগ্রসর থাকতেন। অল্প বয়স থেকেই ফতোয়া দেওয়া শুরু করে দিয়েছেন। আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির শৈশবকাল থেকে শুরু করে, যুবককাল থেকে শুরু করে বৃদ্ধকাল পর্যন্ত ইশকে রসুলে একেবারে পরিপূর্ণ, জিনার ভালোবাসা একেবারে ফুটন্ত গোলাপের মতো ঝরঝরা এবং স্নিগ্ধ সুগ্রাণ, জিনার ইশকে রসুল আলা হযরত জবান থেকে বের হয়েছেন। তো এমন আলা হযরত ইমাম আহমদ রাজা খান, জিনার কালামে পাক আলহামদুলিল্লাহ শুধু এশিয়া মহাদেশে নয়, পুরো বিশ্বে
মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন। আলা হযরতের কালামে পাক শ্রবণ করলে আমাদের অন্তর ইশকে রসুলে ভরপুর হয়ে যায়, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের ভালোবাসা আরও বেড়ে যায়। আর আলা হযরতের এই কালামে পাকগুলোর মাধ্যমে কুরআনুল কারীম ফুটে ওঠে, হাদিসে মুবারাকা ফুটে ওঠে। আলা হযরতের কালামে পাকের মাধ্যমে ইশকে রসুলের প্রত্যেকটা বাণী, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের ধরন চলন, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে আদব, হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামের শান ও মুবারক প্রতিটি ক্ষেত্রে আলা হযরত তুলে ধরে আনেন। আসুন ইনশাল্লাহ আলা হযরতের লিখিত আরেকটু কালামের দিকে যাই ইনশাল্লাহ। এরপর আমরা আরও শুনতে থাকবো আলা হযরতের ব্যাপারে ইনশাল্লাহ। আজকে আমরা কিছু শোনারও চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি নাসির ভাই আমাদেরকে আজকে আলা হযরতের লিখিত কালাম শ্রবণ করিয়ে দিন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। अर्श हक़ है मसनदे रिफ़ाअत रसूलुल्लाह की, देखनी है हशर में इज़्ज़त रसूलुल्लाह की। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदीन। लमियाती नज़ीरों का फी नज़रिन, लमियाती नज़ीरों का फी नज़रिन, मिसले तो न शुदे पैदा जाना जगराज को ताज तोरे सर सो है, तुझको शाहिदो सरा जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। लमियाती नज़ीरों का फी नज़रिन, मिसले तो न शुद पैदा जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। अल बहरु अला वल मौज तग़ा, अल बहरु अला वल मौज तग़ा, मन बेकस तोफ़ा होश रोबा, मन बेकस तोफ़ा होश रोबा। अल बहरु अला वल मौज तग़ा, मन बेकस तोफ़ा होश रोबा। मझधार में हो भीगी
ہے ہوا یا رسول اللہ یا حبیب اللہ مجھے دھار میں ہو بگڑی ہے ہوا موری نیا پار لگا جانا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب الروح فداک فزد زن عشق مرتن من تن سب پھونک دیا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ مرتن من تن سب پھونک دیا جانے بھی پیارے جلا جانا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ بس خام نوا رضا پیارے رضا چے رضا سچے رضا بس خام نہ دیکھتا نہ چارے اسرا پڑا جانا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ نظیر و کافی نظرین لمیاتی نظیر و کافی نظرین مثل تو نہ شد پیدا جانا جگراج کو تاج تورے سر سو ہے تجھ کو شہید و سرا جانا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ سبحان اللہ ماشاء اللہ اعلی حضرت امام محمد رضا খান রহমতুল্লাহ তাআলা আলাইহির লিখিত কালামগুলো যখন আমরা শুনি আমাদের হৃদয় ছুঁয়ে যায়। আর আলা হযরত কত ইশক নিয়ে তা লিখেছেন। আলা হযরতের হাতে এই কালামগুলো লেখা মদিনা মদিনা।
আলা হযরত ইমাম আহমদ রাজা খান কেমন ছিলেন, তিনার আখলাক কেমন ছিলেন, আসুন একটা ওনার খিরদার সম্পর্কে শুনি এবং ইশকে রসুল কেমন ছিলেন সেটাও শুনি। একবার হযরত মাওলানা হামিদুর রহমান রহমতুল্লাহ তাআলা আলাইহি আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেন, আমি তখন ছোট শিশু ছিলাম। আমার এখনো ভালোভাবে স্মরণ আছে যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি আমার সাথেও এবং অন্যান্য সকল ছোট শিশুদের সাথে আপনি বলে সম্বোধন করে কথাবার্তা বলতেন। বকা দেওয়া, তিরস্কার করা, ধমক দেওয়া এবং তুই তুকার পূর্ণ শব্দ বলা তার বরকতময় স্বভাবে ছিল না। একবার বৃহস্পতিবার আমি বেরলি শরীফে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর রহমতপূর্ণ বাসস্থানে উপস্থিত ছিলাম। দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রথম কি মেসেজ পেয়েছি আমরা, আলা হযরতের আচরণ কেমন ছিল, চরিত্র কেমন ছিল। তিনি শুধু মুরব্বীদের নয়, তিনি সমবয়সীদের নয়, তিনি শিশুদেরকেও আদর স্নেহ করে কথা বলতেন, তিরস্কার করতেন না, উৎসাহ দিতেন। তিনি শিশুদেরকেও তুই তুকার করে কথা বলতেন না, আপনি বলে সম্বোধন করতেন। আজ দাওয়াত ইসলামের এই দিনী পরিবেশে কিন্তু আমাদেরকে শিক্ষাটা দিচ্ছে, যদিও আমরা অনেকে নিতে পারি না বা নিচ্ছি না। আমরা অনেকেই এই দিনী পরিবেশে থেকে যদি এমন শিক্ষাটাও যদি আমাদের মাঝে উজ্জীবিত না থাকে বা আমরা যদি এটাকে কি করতে না পারি, নিজের জীবনে বাস্তবায়ন করতে না পারি, এত সুন্দর আমির আহলে সুন্নাত শিক্ষা, আলা হযরতও তুই তুকার করে কথা বলতেন না। আর দাওয়াত ইসলামে আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছেন যে তুই তুকার করে কথা না বলার জন্য। আমার আমির আহলে সুন্নাত নেক আমল রিসালার মধ্যে একটি নেক আমল এমনও লিখেছেন যে আপনি আজকে ছোট বড় সবাইকে আপনি করে সম্বোধন করেছেন। তো দেখুন, আপনি করে কথাবার্তা বলার মধ্যে স্নেহ রয়েছে, সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে, শালীনভাবে কথা বলার একটি ভাব ভঙ্গি সৃষ্টি হয়। তুই তোকার করে কথা বললে দেখা যায় অনেক সময় যাকে বলা হয় সে অনেক সময় কষ্ট পেয়ে যায়। সে যে হোক না কেন, সে কর্মচারী হোক, সে আমার বন্ধু হোক, সবার সাথে আপনি করে সম্বোধন করে কথা বললে একটি সুন্দর সম্পর্ক সৃষ্টি হয় এবং একে অপরকে সম্মান করে, রেসপেক্ট করে। তো এভাবে আমাদের আসলে জীবনযাপন করা উচিত। সামনে আরও কি বলছেন, একবার আমি বৃহস্পতিবার রাতে আলা হযরতের বরকতপূর্ণ রহমতপূর্ণ বাসস্থানে উপস্থিত ছিলাম। তখন এক ব্যক্তি এসে তার সাথে দেখা করতে আসলো, আর তার সাধারণ সাক্ষাতের সময় ছিল না। অর্থাৎ আলা হযরত ইমাম আহমদ রাজা খান সবসময় যেভাবে সাক্ষাৎ করে তখন ওই সময় সাধারণ সাক্ষাতের সময় ছিল না, কিন্তু লোকটি দেখা করার জন্য জোরাজোরি করছিল। তাই আমি আলা হযরত রহমতুল্লাহ আলাইহি এর বিশেষ কক্ষে এই খবরটি দেওয়ার জন্য চলে গেলাম। কিন্তু শুধু কক্ষে নয়, বরং গোটা বাড়িতে কোথাও আলা হযরতকে দেখা গেল না। আমি অবাক হয়ে গেলাম এ ভেবে যে তিনি কোথায় গেলেন। অর্থাৎ একজন ব্যক্তি ঘরের মধ্যে আছে, আমরা জানি একেবারে দিবালোকের মতো সত্য যে একজন ব্যক্তি ঘরের মধ্যে আছেন, অর্থাৎ আলা হযরত ঘরের মধ্যে আছেন, ওনার কক্ষে ছিলেন। কিন্তু কক্ষে যখন হামিদুর রহমান রহমতুল্লাহ আলাইহি গিয়েছেন, তিনি কক্ষের মধ্যে পেলেন না। পুরা কক্ষ তো নয়, শুধু পুরো ঘরকে খুঁজে বেড়ালেন, কিন্তু আলা হযরতকে পেলেন না। এরূপ চিন্তা ভাবনা আমরা দাঁড়িয়ে রইলাম। হঠাৎ দেখলাম যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি আপন বিশেষ কক্ষ থেকে বের হয়ে আসলেন। আমরা সবাই হতবাক। জিজ্ঞাসা করলাম, আমরা যখন আপনাকে খোঁজ করছিলাম তখন কোথাও আপনাকে আমরা পাইনি, কিন্তু এখন আপনি আপনার কক্ষ থেকে বের হয়ে আসলেন, এর রহস্য কি? দেখুন, ওই কক্ষ তো খুঁজেছিলেন কিন্তু খুঁজে পাওয়া যায়নি। পরে সেই কক্ষ থেকে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বের হয়ে আসলেন। তো এর রহস্য জানতে চাইলেন। লোকদের বারংবার জিজ্ঞাসা করার ফলে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, আলহামদুলিল্লাহ, আমি প্রত্যেক বৃহস্পতিবার এই সময়ে আমার এই কক্ষ অর্থাৎ বেরেলি থেকে মদিনা শরীফে হাজরি দিয়ে থাকি। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, তার উপর আল্লাহ পাকের রহমত এবং তার সদকায় আমাদেরও বিনা হিসাবে ক্ষমা হোক, আমিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কেমন আশিক ছিলেন! ওই ইশকের টানে আল্লাহ তাআলা ওনাকে এমন কারামত দান করেছেন, তিনি প্রত্যেক বৃহস্পতিবার নিজ কক্ষ থেকে কোথায় চলে যান? বেরেলি থেকে মদিনায় চলে যান। কেমন আশিক ছিলেন! সেই ইশকে রসুলের কালাম আমরা শুনছি, আলহামদুলিল্লাহ।
بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله بلغ العلا بكماله وہ کمال حسن حضور ہے وہ کمال حسن حضور ہے کہ گمان نفس جہاں نہیں وہ کمال حسن حضور ہے وہ کمال حسن حضور ہے کہ گمان نفس جہاں نہیں کہ گمان نفس جہاں نہیں کہ گمان نفس جہاں نہیں یہی پھول خار سے دور ہے یہی پھول خار سے دور ہے یہی شمع ہے کہ دوانگی یہی شمع ہے کہ دوانگی بلغ العلا بکماله بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا تیرے آگیوں کے دبے لچے اصحا عرب کے برے برے اصحا عرب کے برے برے تیرے آگیوں کے دبے لچے اصحا عرب کے برے برے اصحا عرب کے برے برے سب سے اولا والا ہمارا نبی سب سے بالا والا ہمارا نبی اپنے مولا کا پیارا ہمارا نبی دونوں عالم کا دولا ہمارا نبی خلق سے اولیاء اولیاء سے رسول خلق سے اولیاء اولیاء سے رسول خلق سے اولیاء اولیاء سے رسول اور رسول سے اعلیٰ ہمارا نبی 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 بزم آخر کا شمع پروزہ ہوا بزم آخر کا شمع پروزہ ہوا نور اول کا جلوہ ہمارا نبی نور اول کا جلوہ ہمارا نبی کون دیتا ہے دینے کو منہ چاہیے کون دیتا ہے دینے کو منہ چاہیے دینے والا ہے سچا ہمارا نبی دینے والا ہے سچا ہمارا نبی غمزدوں کو رضا غمزدوں کو رضا غمزدوں کو رضا غمزدوں کو رضا مجھے دیجے کہے بے کسوں کا سہارا ہمارا نبی بے کسوں کا سہارا ہمارا نبی بے کسوں کا سہارا ہمارا نبی
कमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व माशाअल्लाह मरहबा। आला हज़रत इमाम इश्क़े मुहब्बत रहमতুल्लाह ताआला अलैहि लिখিত কালাম আমরা শুনছি, হৃদয় আসলে প্রশান্ত হয়ে যায়। আলা হযরতের একটি কালাম মদিনা শরীফের দিকে আমাদেরকে নিয়ে যায়। আমরা কিছুক্ষণ পূর্বেই আলা হযরতের একটি বাতিনি হাজিরির ব্যাপার আমরা শুনেছি। শুধু তাই নয়, আমার কুতুবে মদিনা, যিনাকে জিয়াউদ্দিন মাদানী বলা হয়, যিনি আমির আহলে সুন্নতের পীর ও মুর্শিদ, তো ওনার কাছ থেকেও আমির আহলে সুন্নতের সাক্ষ্য মিলেছিলেন যে আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি বাতিনিভাবেও মদিনা শরীফ হাজিরি দিতেন। যেমন আলহাজ মোহাম্মদ আরিফ জিয়াই, যিনি দীর্ঘদিন যাবৎ মদিনা শরীফে অবস্থান করেছেন, তিনি বলেন, একবার হুজুর কুতুবে মদিনা সাইদি মুর্শিদি জিয়াউদ্দিন আহমদ কাদেরি রাজবি রহমতুল্লাহ আলাইহি আমাকে বলেন, ওই সময়ের কথা যখন আলা হযরত রহমতুল্লাহ আলাইহি জীবদ্দশায় ছিলেন, অর্থাৎ জীবিত ছিলেন। আমি একদা হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের নুরানি মাজার শরীফে উপস্থিত হলাম। সালাতু সালাম আরজ করার পর বাবুস সালাম পৌঁছালাম। সেখান থেকে হঠাৎ আমার দৃষ্টি সোনালী জালির দিকে গেল। বাবুস সালাম থেকে সোনালী জালির দিকে গেল। একই দেখলাম আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মুয়াজ্জাহা শরীফের সামনে হাত বেঁধে দাঁড়িয়ে আছেন। আমি খুবই অবাক হলাম যে আলা হযরত রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফে হাজির হয়েছেন, অথচ আমি একটুও জানলাম না। তাই আমি সেখান থেকে মুয়াজ্জাহা শরীফে হাজির হলাম, কিন্তু আলা হযরত রহমতুল্লাহ আলাইহি আমার দৃষ্টিতে পড়ল না। আমি আবার বাবুস সালামের দিকে চলে আসলাম। আবার বাবুস সালামের দিকে যখন এসে পড়ি, দ্বিতীয়বার আবার যখন রজা শরীফের দিকে তাকাই, তখন আবার আলা হযরত রহমতুল্লাহ আলাইহিকে দেখলাম হাত বাঁধা অবস্থায় হাজিরি দিচ্ছেন। আবার আমি বাবুস সালাম থেকে রজা মোবারকের সামনে গিয়ে দেখলাম আবার আলা হযরত আমার দৃষ্টি থেকে অগোচর হয়ে গিয়েছে। আবার আমি বাবুস সালামের দিকে চলে আসলাম। তৃতীয়বার যখন আমি আবার দেখি, তখন আমি আর গেলাম না, কারণ তখন আলা হযরতের তৃতীয়বার একই ঘটনা ঘটার পর আমি বুঝতে পারলাম এটা প্রেমিক ও প্রেমাস্পদের ব্যাপার। এর মাঝখানে আমার হস্তক্ষেপ করা ঠিক নয়, উচিত হবে না। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন আলা হযরতকে কেউ দেখেছেন মদিনা শরীফে হাজিরি দিচ্ছেন, আলা হযরত নিজের মুখেও বলেছেন। তো প্রিয় ইসলামী ভাইরা, এমন এক আমরা মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত পেয়েছি, জিনার আলহামদুলিল্লাহ ফতোয়ার মাধ্যমে, জিনার কালামে পাকের মাধ্যমে, জিনার অসংখ্য কিতাবের মাধ্যমে আমরা অনেক অগণিত ভুল ভ্রান্তি থেকেও বেঁচে যাই, গুনাহ থেকেও বেঁচে যাই, আবার ইশকে রসুল আমাদের অন্তরের মধ্যে পয়দা হয়ে যায়। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এমন একজন মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহির আশিক হতে পারে আমরা অত্যন্ত ধন্য। আসুন আমরা একটি আলা হযরতের মানকাবাতও যদি সম্ভব হয় শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ। এরপর শুনবো ইনশাআল্লাহ। আসুন আমরা একটি আলা হযরতের লিখিত আরেকটি আমরা ইনশাআল্লাহ পঙ্ক্তি শোনার চেষ্টা করি নাসির ভাইয়ের মুখ থেকে। ইনশাআল্লাহ নাসির ভাই শুনিয়ে দিন। सुएला नज़र पीते हैं तेरे दिन ए बहार पीते हैं ओ सुएला नज़र पीते
پھرتے ہیں جو تیرے در سے یار پھرتے ہیں یا رسول اللہ جو تیرے در سے یار پھرتے ہیں در بدر یوں ہی خار پھرتے ہیں در بدر یوں ہی خار پھرتے ہیں سوئے لال زار پھرتے ہیں اس گلی کا گدا ہوں میں جس میں اس گلی اس گلی کا گدا ہوں میں جس میں مانگتے تاجدار پھرتے مانگتے تاجدار پھرتے ہیں سوئے لال زار پھرتے ہیں سوئے لال زار پھرتے ہیں پھول کیا دیکھو میری آنکھوں میں کیا دیکھو میری آنکھوں میں دست طیبہ کے خار پھرتے ہیں دست طیبہ کے خار پھرتے ہیں لاکھوں قدسی ہے کام خدمت پر لاکھوں قدسی ہے کام خدمت پر لاکھوں گرد مزار پھرتے ہیں لاکھوں گرد مزار پھرتے ہیں سوئے لال زار پھرتے ہیں کوئی کیوں پوچھ تیری بات رضا رضا تیری بات رضا کوئی کیوں پوچھ تیری بات رضا تجھ سے شیدا ہزاروں پھرتے ہیں تجھ سے شیدا ہزاروں پھرتے ہیں سوئے لال زار پھرتے ہیں تیرے دن اے بہار پھرتے ہیں মাশাআল্লাহ। একবার হাজীদেরকে অভ্যর্থনা জানানোর জন্য আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বন্দরে যাওয়ার কথা ছিল। নির্ধারিত যানবাহন আসতে দেরি হওয়ায়
গোলাম নবী মিস্ত্রি নামের এক শুভাকাঙ্ক্ষী জিজ্ঞেস করা ব্যতীত ঘোড়া গাড়ি আনার জন্য চলে গেলেন। যখন ঘোড়ার গাড়ি নিয়ে ফিরছিলেন তখন দূর থেকে দেখলেন ওই যানবাহনটি এসে গেছে। কাজে তিনি ঘোড়ার গাড়ি চালককে 1 পয়সা অর্থাৎ 25 পয়সা দিয়ে বিদায় করে দিলেন। এই ঘটনা সম্পর্কে কেউ অবগত ছিল না। 4 দিন পর মিস্ত্রি সাহেব আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবারে হাজির হলেন। তখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাকে 1 পয়সা দান করলেন। মিস্ত্রি জিজ্ঞেস করলেন, এটা কিসের? আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, ওই দিন ঘোড়ার গাড়ি চালককে আপনি যা দিয়েছিলেন। মিস্ত্রি সাহেব অবাক হয়ে গেলেন। অবাক হয়ে জিজ্ঞেস করতে লাগলেন, আমি তো এ কথা কখনো কাউকে বলিনি। তবু আলা হযরতের জানা হয়ে গেল। তাকে এভাবে চিন্তায় ভাবনায় মগ্ন দেখে উপস্থিত সকলে বলল, আরে মিয়া অর্থাৎ আরে মিস্ত্রি ভাই, বরকতময় পয়সা কেন হাতছাড়া করছো? তাবরক হিসেবে রেখে দাও। মিস্ত্রি সাহেব তা রেখে দিলেন। যতদিন পর্যন্ত ওই বরকতময় পয়সা তার নিকট ছিল ততদিন পর্যন্ত তার টাকা পয়সার অভাব হয়নি। সুবহানাল্লাহ। সেজন্য কখনো আল্লাহওয়ালার কাছ থেকে কখনো যদি কোনো বরকতওয়ালা জিনিস পাওয়া যায় তা রেখে দেওয়া উচিত। তার মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক বরকত পাওয়া যায়। আর আল্লাহ হযরত তো একটা বরকতময় ব্যক্তি। আল্লাহ হযরতকে আল্লাহ তাআলা বরকতময়ভাবে সৃষ্টি করেছেন। তো ওনার হাত মোবারক থেকে যদি কিছু পাওয়া যায় তবরক হিসাবে, সেটা তো আরও বরকতময় হবে। তো সেই জন্য আসুন না আল্লাহ হযরতকে আমরা ভালোবাসি। আল্লাহ হযরতকে ভালোবাসলে আল্লাহ হযরতের ভালোবাসা যখন আমরা জানবো, আল্লাহ হযরত কাকে ভালোবাসেন, আল্লাহ হযরত সাহাবায়ে কেরামকে ভালোবাসেন। আল্লাহ হযরত কাকে ভালোবাসেন, আল্লাহ হযরত আহলে বাইতকে ভালোবাসেন। আল্লাহ হযরত কাকে ভালোবাসেন, আল্লাহ হযরত আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে ভালোবাসেন। আর এদের মাধ্যমে কাকে পেয়েছেন? আল্লাহকে পেয়েছেন। তো ইনশাআল্লাহ আল্লাহ হযরতকে আমরা ভালোবাসার জন্য আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ হযরতের মাধ্যমে ইনশাআল্লাহ দামান ধরে আমরা আমার রসুলের কাছে পৌঁছে যাব। আমার রসুল আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। আসলে আল্লাহ হযরতকে একটু আমরা স্মরণ করি ইনশাআল্লাহ। এরপরে আমরা সালাতু সালাম পেশ করব। এরপর ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। জি। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে মহান মান আলা হযরতের। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে মহান শান আলা হযরতের।
মুস্তাফার অনুসারী তিনি ছিলেন কবি আমলধারী সুন্নাতে মুস্তাফার অনুসারী আলিমে দ্বীন খোদা ভীরু তিনি আলিমুদ্দীন খোদা ভীরু তিনি কি যে শান ও মান আলা হযরতে প্রিয় নবীর অতি প্রিয় যিনি কি যে মহান শান আলা হযরতে যে দেখেছে তাকে ভক্তি দিয়ে হৃদয়ে চোখ দিয়ে ভালোবেসেছে যে দেখেছে তাকে ভক্তি দিয়ে হৃদয়ে চোখ দিয়ে ভালোবেসেছে মারহাবা শত মারহাবা কি যে শান ও মান আলা হযরতের প্রিয় নবীর অতি প্রিয় যিনি প্রিয় নবীর অতি প্রিয় যিনি কি যে মহান শান আলা হযরতে আলা হযরত ইমাম আহমদ রাজা খান মাশাআল্লাহ। আর মানকাবা শুনেছি, তো এবার যাওয়ার পালা। চলুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলা হযরতকেও স্মরণ করলাম। এখন আমরা সালাতু সালাম শুনবো, এরপর ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিব। या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्अ बज में हिदायत पे लाखो सलाम गौसे आज़म इमामों का वन्नों का जलवाए शान कुदरत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्अ बज में हिदायत पे लाखो सलाम डालो दी कल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्अ बज रायत पे लाखो सलाम फैजो से जिनके लाखो नमाज़ी बने फैजो से जिनके लाखो इमाम सजे उस आमीरे अहले सुन्नत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्अ बज में हिदायत पे लाखो सलाम। আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা মজলিস থেকে উঠার দোয়া পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের